গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন কাজে যাব, সকাল সকাল কাজ শুরু হয়ে যাবে আজকে। তো সারাদিন অনেক বিজি থাকবো। দিনটা একটু ক্লাউডি, একদিকে ক্লাউডি আরেকদিকে সানি, তো দেখা যাক কি হবে। তো এখন আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। বাইরে থেকে আমরা কিছু খাবার নিয়ে আসছি লাঞ্চের জন্য। তো কি খাবার আনলাম একটু দেখাই। অনেকগুলা থালি, যেহেতু বাসায় আনছি সেজন্য ওরা সুন্দর করে এরকম বক্সে বক্সে দিল। আর এখানে হচ্ছে পরোটা। তো এই খাবারগুলো আমরা শ্রীলঙ্কান রেস্টুরেন্ট থেকে আনছি। স্পাইসি হয়, ঝাল ঝাল, খেতে ভালো লাগে। এই যে পরোটা দেখেন, কত বড় বড় পরোটা, এগুলা বিগ সাইজের। এই পরোটা খেতে মজা। আর এগুলো হচ্ছে থালি, চিকেন, ডাল, চিকপিস, আরেকটা হচ্ছে পনির দিয়ে একটা কি জানি বানায়, এটা মটর পনির। আর এটা হচ্ছে রায়তা। আমার তো আর সহ্য হচ্ছে না, এখন লাঞ্চ করব। তো এই টাইপের খাবার মাঝে মধ্যে ভালো লাগে। থালি পরোটা দিয়ে বেশি ভালো লাগে, কারণ পরোটাগুলো গরম গরম থাকে আর সবগুলো আইটেম ফ্রেশ। তো এখন বিকালে আমি গার্ডেনে চলে আসছি। আজকে অনেক কিছু করতে হবে, তো একটু আর্লি বের হয়েছি, হাতে সময় থাকবে। তা না হলে সন্ধ্যার সময় যদি বের হই, অন্ধকার হয়ে যায়, তখন আর কিছু দেখা যায় না। তো এই যে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে মাশাল্লাহ দুইটা মেয়ে ফুল আছে, এই যে একটা আর এই যে একটা। তো আমি কয়েকদিন ধরে ওয়েট করতেছিলাম যে কখন মেয়ে ফুলটা ফুটবে। তো মাশাল্লাহ একটা ফুল ফুটছে। এটাকে আমি এখন পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করব। এই কাজটা আমার এখন করতে হবে, এই জন্য আমি দিনে দিনে বের হয়েছি, কারণ অন্ধকার হয়ে গেলে তো চোখে দেখব না। তো অনেকগুলা পুরুষ ফুল আছে, সমস্যা হবে না। আমি আবার ভয় পাইছিলাম যে হয়তো দেখা যাবে যে মেয়ে ফুল ফুটতে ফুটতে পুরুষ ফুলগুলা সব ঝরে যাবে, কিন্তু না, অনেকগুলা পুরুষ ফুল আছে, আমি পরাগায়ন করাতে পারবো। তো এইটা আগে করাবো, যেহেতু এটা ফুটে গেছে। এই যে মেয়ে ফুল, নিচে লাউ আর উপরে ফুলটা, আর এটা হচ্ছে পুরুষ ফুল। এটাকে ছিঁড়ে তারপরে আমি পরাগায়ন করাবো। আর এই মেয়ে ফুলটা এখনও ফুটে নাই, এটার জন্য আমাকে ওয়েট করতে হবে। তো এই যে পুরুষ ফুলের পাপড়ি কিছু ছিঁড়ে ফেলে দিয়েছি, তা না হলে ভিতরের পরাগায়নটা রিচ করা যাবে না। তো এখন আমি মেয়ে ফুলের সাথে এভাবে আস্তে আস্তে ঘষে দিব। মেয়ে ফুলের সাথে পুরুষ ফুলটাকে এরকম ট্যাপ ট্যাপ করব, তাহলে পরাগায়ন হয়ে যাবে সুন্দর মতো। কারণ এই যে পুরুষ ফুলের ভিতরে যে রেণু আছে, এই রেণুগুলা স্ত্রী ফুলের উপরে লেগে যাবে। এগুলো আমি আগে জানতাম না, বাট আস্তে আস্তে শিখলাম, আসলে কাজে লাগে, জানার তো শেষ নাই। তো এই যে দেখেন, পুরুষ ফুলটাকে আমি মেয়ে ফুলের উপরে ঘষে ঘষে দিচ্ছি, অনেকক্ষণ ধরে ঘষতেছি, কারণ চাচ্ছি ভালো করে রেণুগুলা লেগে যাক। তো ইনশাল্লাহ এই লাউটা বসবে, আশা রাখি। তো এই যে আমার প্রিয় বাগানে অলরেডি পানি দিয়ে ফেলছি, তারপর ফার্টিলাইজার ইউজ করলাম প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায়। তারপর লাউ গাছের ফুলে পরাগায়ন করাই ফেলছি, এটাও একটা কাজ ছিল, কমপ্লিট এখন। তারপর এই যে দেখেন লাল শাক একটু একটু করে বড় হচ্ছে, মানে আরও বড় হওয়ার কথা, বাট আই ডোন্ট নো, এরকম আস্তে আস্তে বড় হচ্ছে, কিছুই করার নাই। তো আরেকটু বড় হলে আমি এগুলা
তুলে ফেলবো। আর এখানে 3টা মিষ্টি কুমড়ার ফুল আছে, আমি পেরে ফেলছি, কারণ এগুলো দিয়ে আমি বড়া বানাবো। তো বাসায় অলরেডি 2টা আছে, আর এখন পারলাম 3টা, 5টা ফুলের বড়া বানাবো, এনাফ। আরও ফুল ফুটবে, যখন ফুটবে তখন পেরে পেরে নিয়ে বড়া বানায় খাবো। এখানে রাখি আপাতত। তো এই যে আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হবে মনে হয়। আমি চাচ্ছি না এই মুহূর্তে বৃষ্টিটা আসুক, কারণ প্রতিটা গাছে আমি ফার্টিলাইজার ইউজ করছি। বৃষ্টি হলে সব ফার্টিলাইজারগুলা পানির সাথে ধুয়ে মুছে চলে যাবে। সো বৃষ্টি কালকে হোক, কোনো অসুবিধা নাই, বাট এখন না হোক। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।